আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين أو كما قال عليه الصلاة والسلام। ঐতিহ্যবাহী আল আশাদ ছাত্র কাফেলার কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক বক্তৃতা সেমিনারের উপস্থিত সম্মানিত সভাপতি ও বিশেষ অতিথি, ইনসাফের কলম হাতে বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুদক্ষ পরিচালক এবং আমার সামনে বিশ্ব বাংলার দূর দূরান্ত থেকে আগত তলাবাই আজিজ, সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ। টুডেস টপিক অফ ডিসকাশন মিয়ারুল হাকি ওয়া সাহাবাতুল কিরাম, এই বিষয়ে কিছু সংক্ষিপ্ত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, আজ আমাদের সমাজে যে বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে, যে বিষয়টি নিয়ে মুসলমানদের মাঝে দ্বন্দ্ব তৈরি হচ্ছে, সেটা হলো সত্যের মাপকাঠি সাহাবায়ে কেরাম। আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম আকীদা হলো সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। এই ব্যাপারে কোরআন ও হাদিসে অসংখ্য দলিল ও প্রমাণ রয়েছে। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম হলেন ইসলামের প্রথম ও সর্বশ্রেষ্ঠ প্রজন্ম, যারা ঈমানের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ করেছেন এবং ঈমানের সঙ্গে ইন্তেকাল করেছেন। মহান আল্লাহ তাআলা সাহাবাদের প্রশংসা করতে গিয়ে পবিত্র কোরআনে সূরা তাওবার 100 নং আয়াতে ইরশাদ করেন, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। উক্ত আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেন, লান তামাসসান-নার মুসলিমান রাআ মান রাআনি। মুহতারাম হাজিরিন, আজ মুসলিম উম্মাহ যদি সাহাবাদের মতো অটল মজবুত ঈমান বানাতে পারে, তাহলে তারা নিশ্চিত হেদায়েত প্রাপ্ত হওয়ার ঘোষণা স্বয়ং আল্লাহ পাকই দিয়েছেন। বাট ইট ইজ উইথ গ্রেট সরো টু সে, মিস্টার মওদুদী সাহেব তার লিখিত খেলাফতে মুলুকিয়াত নামক কিতাবের মধ্যে সাহাবায়ে কেরামের দুশ্চর্চা করতে গিয়ে একটু বিচলিত হন। তিনি বলেন, গায়রে আজ রাসূল খুদা হি জাগাসরা বিয়ার হক কেরার নাদিগি ওয়া রাফরাদর আজ ইন্তিকাল নাদাদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কাউকে সত্যের পক্ষকারী বানাবে না এবং সমালোচনার ঊর্ধ্বে মনে করবে না। মুহতারাম হাজিরিন, হাদিস শরীফে সাহাবাদের সমালোচনা করতে নিষেধ করা হয়েছে। হাদিস শরীফে সাহাবাদের সমালোচনা করতে নিষেধ করা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, লা তাসুব্বু আসহাব মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালিমা কাওমি আহাদিম সাআতান খায়রুম মিন আমালি আহাদিকুম আমারা। অন্যায় হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা যিকিরা আসহাবি ফাআমসিকু, যখন আমার সাহাবীদের আলোচনা আসে তখন তাদের সমালোচনা থেকে নিজেকে বিরত রাখো। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, এই বিষয়টি নিয়ে মতবিরোধ সৃষ্টি হয়েছে। যারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানে না, তাদের দলিল হলো মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নিসার 59 নং আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। তাদের দলিল হলো ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। এই আয়াতের সংক্ষিপ্ত বর্ণনা হলো সাহাবায়ে কেরামের ঈমানকে আদর্শ ইবাদের মাপকাঠি হিসেবে সাব্যস্ত করে নির্দেশ দেওয়া হয়েছে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম অবলম্বন করেছেন। মুহতারাম হাজিরিন, আমরা দীপ্তহীন কণ্ঠে বলতে পারি, সাহাবীরা মহান আল্লাহর সর্বোচ্চ পরীক্ষায় পরিপূর্ণ মাত্রায় সফল হয়েছেন। এই কথা মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারার 13 নং আয়াতে ইরশাদ করেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ইলা আখিরিল আয়া। উক্ত আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলেন, কোন ব্যক্তির ঈমানের দাবি শরীক কিনা তা যাচাই করা শরীক মাপকাঠি হচ্ছে সাহাবায়ে কেরামের ঈমান। সুতরাং যার ঈমান কোন বিষয়ে সাহাবায়ে কেরামের ঈমানের সঙ্গে মিলবে না, তার ঈমান আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গ্রহণযোগ্য হবে না। মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ভালো করার নির্দেশ দিয়ে বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, hold firmly to my sunnah and part of the rightly guided colleagues। অন্যায় হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আসহাবিকান নুজুমি বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। এই সকল কোরআন হাদিস থেকে এটাই প্রমাণিত হয়ে গেল যে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। Indeed, Islam is like a house and its door is the Sahaba। নিশ্চয়ই ইসলাম হলো একটি ঘর আর সেই ঘরের দরজা হলো সাহাবায়ে কেরাম। সুতরাং ইসলামকে মানতে হলে তোমাদেরকে সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানতেই হবে। আর যারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানবে না, তারা পথভ্রষ্ট হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ने फरमाया,
हम साहब کرام ने के बगैर अमल के हम साहब करام के नेक अमल बगैर के बड़ाई पर अमल नहीं करेंगे তাই कभी कभी नजर बसे बोलते चाहिए इस्लाम से तो परस्परी ताके के बेस बुझी पछतार सुधारो जरा ताদের पूरा बुझी इसलिए हमारे लिए जरूरी है कि साहब करम के जिंदगी का मुताला करे और उन्हें अपना राजवा तस्दीक करे और जिंदगी का हर शबे उनकी पैरवी करे क्योंकि उनके हर अमल और उनके हर अमल और काम अल्लाह और उसके रसूल को बहुत पसंद है अल्लाह ताला मुस्लिम उम्मा के सल्लल्लाहु अलैहि वसल्लम और साहब کرামের পথ আমাদের দ্বারা তৌফিক দান করুন এবং নিত্য নতুন ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন।